মোহনার পুরনো অতীত এবার সবার সামনে তুলে ধরলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদি আর আর শুভ দেখা করে এক জায়গায় গিয়ে, আর সেখানে মোহনা আর কথাই নিয়ে আলোচনা করতে থাকে ওরা দুজন। তখন শুভ বলতে লাগলো আমাদের যে কোনো প্রকারে মোহনা যেটা চাইছে সেটা করতে হবে। তখন আদি বলতে লাগলো আমার না বড্ড ভয় করছে। শুভ তখন বলতে লাগলো আদি তুমি কি আমার উপর একটু বিশ্বাস করতে পারছো না? তখন এই কথা শুনে আদি বলতে লাগলো আমি পুরোটাই তোমাকে বিশ্বাস করি, আমার জীবন দিয়ে তোমাকে আমি বিশ্বাস করি। তখনই এই শুভ বলতে লাগলো তাহলে ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, আমাদের কিন্তু ভেবেচিন্তে কাজটা করতে হবে। এই দিকে শুভ দেখা করতে চলে আসে মোহনার মায়ের সাথে একটা রেস্টুরেন্টে। আর সেখানে আসার পর মোহনার মা বলতে লাগলো বিশ্বাস করো, আকাশ যদি জানতে পারে আমি তোমার সাথে দেখা করতে এসেছি তাহলে আকাশ কিন্তু আমার উপর বড্ড রাগারাগি করবে, তাই আমি লুকিয়ে এসেছি, যা বলার তুমি তাড়াতাড়ি বলো। তখনই শুভ কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আপনি তো একজন মা, আমি একজন মা, আমার একটা সন্তান আছে আর একটা সন্তান আসতে চলেছে। আপনার মেয়ে যেভাবে আমার স্বামীটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে, ও এমনকি আমাদেরকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছে। প্লিজ আন্টি আপনি আমাকে হেল্প করুন। তখন মোহনার মা বলতে লাগলো শুনো, আমি কি ওকে বুঝাইনি তুমি কি ভাবছো? তবে তুমি যে বলেছো তুমি একজন মা আমিও একজন মা, আমি কি করব বলো, আমাকেও তো আমার সন্তানের দিকটা দেখতে হবে। তখন মোহনা কথা বলে মোহনার মা বলতে লাগলো মোহনা না আমার বড্ড আদরের মেয়ে। তখনই শুভ বলতে লাগলো আন্টি সবটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একজন মা হয়ে এভাবে আপনার মেয়ের অন্যায়টাকে সাপোর্ট করবেন? তখন কোনো কথাই বলে না। শুভ তখন বলতে লাগলো আপনার মেয়ে না মানসিক অসুস্থতা, সেটা কি আপনি জানেন? মোহনার মা তখন রেগে গিয়ে বলতে লাগলো তুমি কি বলতে চাইছো শুভ? শুভ তখন বলতে লাগলো হ্যাঁ, আপনার মেয়ে মানসিকভাবে অসুস্থ সেটা আমি বুঝতে পেরে গেছি। তখনই মোহনার মা রেগে গিয়ে বলতে লাগলো না আমার মোহনা সেটা হতে পারে না। মোহনা তখন মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো এই এই জিনিসটাই আমাকে কাজে লাগাতে হবে, নিশ্চয়ই মোহনার কিছু গোপন কথা আছে যা আমার কাছে মোহনার মা কিছুতে বলতে চাইছে না। তখন মোহনার মা রেগে বলতে লাগলো আমার মোহনা একাকিত্ব জীবন কাটিয়েছে সেটা জানো? তারপর আমার মোহনা ছিল খুব ভালো ডাক্তার। তখনই শুভ বলতে লাগলো আপনার মেয়ে একজন ডাক্তার না, ওটা একটা ফ্রড, সেটাও আমি বুঝতে পারছি না। আকাশের নিশ্চয়ই এখানে একটা জালিয়াতি করেছি। তখনই মোহনার মা বলতে লাগলো আমার মোহনা ইস্ট ওয়েস্ট প্যারামেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পড়ালেখা করেছে আর খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, সেখানে আমার মেয়ে ডাক্তারির কোর্সটা করেছে। যা শুনে অবাক হয়ে যায় শুভ। আর এদিকে মোহনা চলে আসে সেই লয়ারের অফিসে, আর সেখানে এসে বলতে লাগলো আমি দেখতে চাই আদ্রিত্র এখানে এসেছে কিনা। এই বলে সেখানে থাকা রিসিপশনের ফাইলটা দেখতে থাকে আর বলতে লাগলো না এখানে তো আসেনি। তখন বলতে লাগলো না আমাকে দেখতেই হবে। এদিকে মোহনা কথা বলে তখনই শুভ বলতে লাগলো আমার মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। আপনি আমাদের কাছে লুকোচ্ছেন। তখনই এই মোহনার মা বলতে লাগলো, "না, আমি তো কিছু লুকাচ্ছি না। আমার মেয়ে ওখান থেকে ডিগ্রি করেছে। আমি আর তোমার সাথে বেশি কথা বলতে চাই না। আমি এখন যাচ্ছি।" তখনই এ কথার পরে শুভ বলে উঠে, "শুনুন আন্টি আপনাকে একটা কথা বলে রাখি। আপনি যে ভাবছেন আপনার মেয়ের অন্যায়টাকে আপনারা যদি সায় দেন তাহলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। সেটা কোনোদিন হবে না।" অন্যদিকে জোর করে মোহনা ঢুকে পড়ে সে লয়ারের চেম্বারে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় আয়ানকে আর বলতে লাগলো আয়ান তুমি? তখন আদ্রিত বলতে লাগলো মোহনা তুমি এখানে কেন এসেছো? ও তুমি তাহলে আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি এখানে চলে এসেছো? তখন বলতে লাগলো না না বিশ্বাস করতে পারছি না। আমার না বড্ড চিন্তা হচ্ছে। তখন লয়ার বলে উঠে শুনুন, আপনারা একটা ডিভোর্সের মামলা করেছেন, তাতে আপনারা এইভাবে যদি মেলামেশা করেন তাহলে তো বিরোধী পক্ষ জিতে যাবে। ও যেকোনো একটা কিছু করার চেষ্টা করবে, কারণ ও এমনি এমনি তো ডিভোর্সটা দিবে না। বুঝতে পারছেন? তখনই আদি বলে বলে উঠে শুনতে পেয়েছো তো? শুনতে পেয়েছো? তখন মোহনা বলতে লাগলো প্লিজ সরি আমি এখান থেকে যাচ্ছি। তারপরে আদির সেই লয়ার বলতে লাগলো বন্ধু তোর মেয়েটা তো দেখছি বড্ড চালাক। তখন আদি বলতে লাগলো সেই জন্যই তো আমি তোর কাছে এসেছি, বাধ্য হয়ে তোর কাছে এসেছি। এদিকে বাড়িতে এসে শুভ বারবার করে ভাবতে থাকে আর বলতে লাগলো মোহনার কিছু অতীত আছে। 6 বছর আগে মোহনার সাথে কি হয়েছিল আন্টি কি বলার চেষ্টা করেছিল? না আমাকে একবার সে হাসপাতালটাতে ফোন করতে হবে। তখন এই হাসপাতালটাতে ফোন করে বলতে লাগলো আমি মোহনা ডাক্তারের সাথে দেখা করতে চাই। তখন ওরা প্রথমে বলে উঠে যে এরকম কোনো ডাক্তার ছিল না। এরপরে শুভ বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম, তাই ওই ডাক্তারটাকে আমরা দেখাতে চাই। তখন বলতে লাগলো হ্যাঁ এরকম একজন ছিল কিন্তু উনি এখানে নেই। এই বলে উনি ফোনটা কেটে দেন।
তখন শুভ বলতে লাগলো, "আমি রয়েছি এখানে আর নিউ ইয়র্কে আর ওখানে ইন্ডিয়া থেকে আমি কি করে সমস্তটা সংগ্রহ করব? আমাকে কে হেল্প করবে? কাউকে তো আমার প্রয়োজন।" এইদিকে বাড়িতে রিদ্ধি অনেক সুর-হাঙ্গামা শুরু করে দিয়েছে আর বলতে লাগলো, সবটা করেছে আমাদের বাড়ির কেউ একজন। আকাশ সেন না হলে এইভাবে আমাদের বিজনেসের ক্ষতি করতে পারত না। নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে কেউ সাহায্য করেছে আকাশ সেনকে। তখন মেজমা রেগে যায় আর বলতে লাগলো, "কি বলতে চাইছিস? রিদ্ধি কি বলতে চাইছিস? আমরা করেছি? আমরা বাড়ির খবর লিক করেছি?" তখন পূরবী সেখানে এসে বলতে লাগলো, "কি বড়দি তোমার ছেলে শেষ পর্যন্ত আমাদের উপর দোষটা চাপাচ্ছে? আদি আর শুভকে নির্দোষ বলছে? এটা তো হতে পারে না। না, 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 না তোমার ছেলেকে এভাবে আমাদের সাথে কথা বলতে পারে?" রিদ্ধি তখন বলতে লাগলো, "আমি ঠিক কথাই বলছি। এবারে কেউ যদি হেল্প না করে তাহলে আকাশ সেন এত কিছু করতে পারত না।" তখন প্রচন্ড রেগে যায় মেজো আর বলতে লাগলো, "ও কি বলছো? কি বলছো আদি রিদ্ধি? তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারলে?" তখন ঠাম্মি বলতে লাগলো, "শোনো বৌমা, তোমরা এভাবে রাগারাগি করছো কেন? রিদ্ধি তো ছোট, তোমরা তো বড়।" তখন পূর্ব বলতে লাগলো, "ও জানো তাই অপমান করে যাবে? আর আপনি বলবেন ও ছোট?" তখন বলতে লাগলো, "আমার ছেলেটা এমনিতে অসুস্থ। তোমরা যদি এরকম করো তাহলে আরো অসুস্থ হয়ে যাবে।" পূরবী তখন বলতে লাগলো, "সেটা তো রিদ্ধির ভাবা দরকার। যেহেতু রিদ্ধি সেটা ভাবেনি আমরা কেন ভাবতে যাবো?" এই বলে ওরা ঝামেলা সৃষ্টি করে। তখন শুভ সবটা শুনতে পায়। শুভ বলতে লাগলো, "বাড়িতে আবার কি নিয়ে ঝামেলা শুরু হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। গিয়ে দেখি তো একবার।" এদিকে ডোনা এসে বলতে লাগলো, "মা আপনি নাকি আপনার ছেলেদেরকে খুব শাসনে বড় করেছেন। এই তার নমুনা? আপনার ছেলে কি করে এভাবে বাড়ির বড়দের দিকে আঙুল তুলতে পারে? সন্দেহের চোখে তাকাতে পারে?" রিদ্ধি তখন বলতে লাগলো, "আমি যা করেছি বেশ করেছি। খুব ভালো করেছি, আঙ্গুল তুলেছি। কারণ এই কাজটা কেউ না তো কেউ করেছে। না হলে এত বড় ক্ষতিটা আমাদের কি করে হলো?" তখনই সেখানে শুভ চলে আসে আর বলতে লাগলো, "রিদ্ধি তুমি এ কথা কিভাবে বলতে পারলে? বাড়ির মানুষের উপর তুমি কিভাবে আঙ্গুল তুলতে পারলে? আরে আমরা সবাই তো একই পরিবারের। ওরা কেন আমাদের ক্ষতি করতে যাবে? আমরা সবাই অনেকদিন পর্যন্ত এ বাড়িতে আছি। তোমার জন্ম হয়েছে নিউ ইয়র্কে কিন্তু ওরা ইন্ডিয়া থেকে এখানে এসেছে। এই বাড়ির প্রতিটা ইট জানে ওরা কতটা লড়াই করেছে মেজো কাকা, ছোট কাকা সবাই মিলে। কিভাবে এই রয়্যাল আমেরিকান সেই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে। আর তুমি তো সেটা আ তৈরি পেয়েছো কিন্তু ওরা তো লড়াই করে সেটা দাঁড় করিয়েছে। এই কথা তুমি কি করে বলতে পারলে? তুমি এক্ষুনি সরি বলো। বলো এক্ষুনি সরি।" তখন রিদ্ধি সরি বললে বলতে লাগলো, "আমরা সবাই সবার হাতে হাত মিলিয়ে আজকে প্রতিজ্ঞা করব। আমরা সবাই সবার পাশে থাকবো। এই দুর্দিনে আমরা আমাদের পরিবারটাকে রক্ষা করব। হাত মিলাও, হাত মিলাও। চলো সবার সাথে হাত মিলাও।" এই বলে ঋদ্ধিকে টেনে নিয়ে গিয়ে একেবারে সবার সাথে হাত মিলাতে থাকে। তখন পূরবী আর ডোনা বলতে লাগলো, "ও হাত মিলাচ্ছে।" এই বলে ওরও বাধ্য হয়ে হাতটা মিলায়। তখন সেখানে আদিও চলে আসে। আদি এসে মোহনার আ আ না দেখা আড়ালে কিন্তু শুভর হাতটা ধরে ফেলে। আর সবাই খুব খুশি হয়ে যায় এই কাণ্ডটা দেখে। তখন সেখানে মোহনা চলে আসে। আর এসে হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, "তোমরা একে অপরের হাত ধরে কি প্রমাণ করতে চাইছো? তোমরা কি খেলাটা খেলছো? আমি বলছি তোমরা না কোনদিন সবাই সবার হাত ধরে ছবি তুলে ভেবেছো তোমাদের পরিবারটাকে বাঁচাতে পারবে। পারবে না। কোনদিন বাঁচাতে পারবে না।" তখনই এই কথা শুনে শুভ বলে উঠে, "দেখা যাক তোমার আর আমার এই খেলায় কে জিতে কে হারে?" তখন মোহনা বলতে লাগলো, "আদি তুমি চলে এসো তো।" আদি তখন অন শুভর হাতটা ছেড়ে দিয়ে মোহনার কাছে চলে যায়। আর এদিকে শুভ তখন বলতে লাগলো, "মোহনার কিছু তো কিছু অতীত আছেই। ৬ বৎসর আগে কি ঘটেছে সেটা আমাকে ইন্ডিয়া থেকে পুরো জিনিসটা জানতে হবে। তারপর ওই একটা জিনিস দিয়ে আমি মোহনাকে জব্দ করব। মোহনা আর আকাশ সেনকে শেষ করার জন্য আমার এই একটা মাত্র পথ অবলম্বন করতেই হবে।"